তো এক নম্বর 5 ওয়াক্তের নামাজ আমাদের বাড়ির কেউ যেন আমরা কাজা কারেনেওয়ালা না হই, এটা আল্লাহ তাগিদ দিয়েছেন। আল্লাহ তাগিদ দিয়ে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, ও বাড়ির গার্জিয়ান, আমি তোমাকে তোমার আল্লাহ বানানেওয়ালা আল্লাহ বলছি, কু আনফুসাকুম, নিজেকে বাঁচাও, ওয়া এবং আহলেকুম, তোমার গোটা পরিবারকে বাঁচাও নার, জাহান্নামের আগুন থেকে যে কোনো মূল্যে। ও বাড়ির গার্জিয়ান, তুমিও বাঁচো, কু আনফুসাকুম ও আহলেকুম নারা, আর গোটা ফ্যামিলিতে যা আছে, ছেলে মেয়ে ভাই ভাইস্তা নাতি পুতিনি, এদেরকেও জাহান্নাম থেকে বাঁচাও যে কোনো মূল্যে। জাহান্নাম মনে করো না ওটা দাদির বাড়ি, নানির বাড়ি, খালা শাশুড়ির বাড়ি মনে করিও না। জাহান্নাম তো দেখোনি, একসঙ্গে 17 রকমের আযাব জাহান্নামে এক একজন পুরুষ আর মেয়ের উপরে চাপানো হবে। 17 রকমের আযাব একসঙ্গে। 1000 বছর ধরে জাহান্নামের আগুনের জ্বলন, সাপের কামড়, ফেরেশতাদের লাঠির পেটাই, চিৎকার করতে করতে এ আল্লাহ, এ আল্লাহ, এ আল্লাহ, মরে গেলাম, আর বরদাস্ত হচ্ছে না, হয় এখান থেকে বাঁচাও, হয় বাঁচাও, আর নয়তো মেরে শেষ করে দাও, এ আযাব আর সহ্য করতে পারছি না। 1000 বছর ধরে ওই পুরুষটা জাহান্নামে, ওই মেয়ে ছেলেটি জাহান্নামে চিৎকার করবে, আল্লাহ, কলিজা ফেটে যাচ্ছে, খিদায় পিপাসায় আর বরদাস্ত হচ্ছে না। 1000 বছর চিৎকারের পরে আল্লাহ ফেরেশতাকে বলবে, আল্লাহ তো দয়ালু, ফেরেশতাকে বলবে যাও যাও, আমার ওই বান্দা বান্দিরা 1000 বছর ধরে চিৎকার করছে, আল্লাহ মরে গেলাম, আল্লাহ হয় একটু কিছু খাওয়াও, একটু কিছু পানি দাও পান করবার জন্য, কলিটা পর্যন্ত কলিজা ফেটে যাচ্ছে, হয় এখান থেকে বের করো, বাঁচিয়ে দাও, আর নয়তো আমাদের মৌত দিয়ে শেষ করো। দোকান থেকে তো বের হবার কোনো রাস্তাও নেই, আর মৌতে তো মৌত করিয়ে দিয়েছে, আর মরারও কোনো ব্যবস্থা নেই ওখানে। তো চিল্লাবার পরে আল্লাহ হুকুম দেবে, যাও এদেরকে একটু খানার পানি দাও। ফেরেশতারা বলবে, আল্লাহ কি খানা দেবো? বলে জক্কুম, জক্কুম খাবার জন্যে। আর পানি কি দেবো? বলে হামিমাও ও গাস্সাকা। জক্কুম বলা হয় একটা কাঁটাদার গাছ, আমরা এখন তো এখন খুব একটা চোখে দেখা যায় না, ওই ময়নার গাছ রাস্তার ধারে হতো, আর এইরকম লম্বা লম্বা কাটা, আর একটা ঠিস 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 করে কাটা হতো, একেবারে চতুর্দিকে কাটা, ওই রকম কাটাযুক্ত গাছ জক্কুম তার নাম হবে, তাকে নিয়ে গিয়ে খাওয়ানো হবে। তো ওটা যখন ফেরেশতারা খাইয়ে দেবে, চতুর্দিকে কাটা থই থই করছে, তো গলার মাঝখানে গিয়ে আটকে যাবে, না গিলতে পারবে, না অক করে ফেলে দিতে পারবে, না ঢোক গিলতে পারবে, না ফেলতে পারবে, গলার মাঝখানে গিয়ে পেট আর মুখের বাইরে আটকে যাবে গলায়। আচ্ছা, এই যে কাটাগুলো চতুর্দিকে গলার কণ্ঠনালীতে আটকে গেল, বিষগুলো, এই কাঁটাগুলোর বিষ আছে? কোনো বিষ আছে? দয়ার নবী শুনিয়েছেন, এই কাঁটাগুলোর একটা কাঁটা হাতে নিয়ে কেউ যদি দুনিয়ার একটা জমিনের উপরে একটু দাগ দেয়, চিহ্ন দেয়, দাগ, একটা কাঁটার মাথা দিয়ে যদি একটু দাগ দেয়, তো গোটা দুনিয়া বিষে জ্বলে যাবে, গোটা দুনিয়া ওই বিষের চোটে জ্বলে যাবে। তো একটা কাঁটার আসরের মধ্যে যদি ওই বিষ থাকে, তো শত সহস্র কাঁটা যখন চতুর্দিকে আটকে যাবে, কি অবস্থা হবে? চিৎকার আরো বেড়ে যাবে, আল্লাহ পানি পানি। আল্লাহ বলবে হামিমা ও গাস্সা। হামিমা মানে জাহান্নামের আগুনে পানিকে এত ফোটাও যে এর তাপ যেন 1 মাইল দূরে থাকতে ওর কলিজায় গিয়ে পড়ে। 1 মাইল দূরে ফেরেশতারা বর্তনে নিয়ে আসবে, গামলায় গরম পানি। 1 মাইল, নবীজি বলছেন 1 মাইল দূরের থেকে ওই গরম পানির তাপ তার কলিজায় লাগবে, তাপ, কলিজা সিদ্ধ হওয়ার মতো অবস্থা। 2 গাসা, জাহান্নামীদের ঘায়ের রক্ত মিশ্রিত পচা দুর্গন্ধযুক্ত পুঁজ, এটাকেও জাহান্নামের আগুনে গরম করে নিয়ে আসা হবে। ঠান্ডা মাথায় চিন্তা করি দোস্ত, ওদিন যেন দেখতে না হয়। সবার জওয়ানি যাবে, বুড়াপা যাবে, এই 2-3-4 তলার ওই উপরে ডানলপের ওই গদি থেকে নামিয়ে ওই বাঁশঝাড়ে পুঁতে দেয়া হবে। ওদিন আসছে নয়, আসছেই। ট্রাই টু রিমেম্বার, ওদিন আ রাহা হ্যায়, ইয়াদ রাখনা, ওদিন আ রাহা হ্যায়। 1 মাইল দূর থেকে যখন তাপ লাগবে গরম পানি, আর ওই জাহান্নামীদের ঘায়ের রক্ত মিশ্রিত দুর্গন্ধযুক্ত পচা পুঁজ, তাকে জাহান্নামের আগুনে গরম করা। 1 মাইলে থাকতেই বলবে, আল্লাহ আল্লাহ
আল্লাহ ফেরেশতাকে বলো আমি আর পান করবো না, আল্লাহ আমার পিপাসা মিটে গেছে, নিয়ে যাও। আল্লাহ ফেরেশতাকে বলবে জবাব দাও। ফেরেশতা বলবে তোমার জন্য এটা অ্যালট হয়ে গেছে, সিলেক্ট হয়ে গেছে তোমার জন্য। ওই যেমন বাড়িঘর অঞ্চল অফিসে বিডিও অফিস থেকে সিলেক্ট হয় না, আপনার এত ভাতা, এত ইমামের বেতন, এত মুয়াজ্জিনের বেতন, ওটা অ্যালট হয়ে গেছে। তো ফেরেশতারা বলবে এটা আল্লাহর তরফ থেকে অ্যালট হয়ে গেছে। এইবারে বর্তনে ওই গরম পানি আর পচা রক্ত মিশ্রিত পুঁজ ঠোঁটের কাছে লাগিয়ে দেওয়া হবে, পান করো। দয়ার নবী, দয়ার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যখন এই পেয়ালা এনে, ওই গামলা এনে গরম পানি আর পুঁজের ঠোঁটে লাগানো হবে, তো লাগানোর সঙ্গে সঙ্গে এই ঠোঁটটা ফুলে গিয়ে পায়ের কাছে এসে পড়ে যাবে। নিচের ঠোঁটটা, উপরের ঠোঁটটা ফুলে গিয়ে মাথার উপর দিয়ে গিয়ে পিঠের উপরে গিয়ে পড়ে থাকবে। হুজুরের উম্মত, এ হুজুরের উম্মতের মা বোন, ওই দিন আসার আগে জীবনটাকে একটু বাঁচান, ওই দিন আসার আগে জীবনটাকে একটু বাঁচান। এ তো শুনছি, বরদাস্ত হবে তো, বরদাস্ত হবে তো। মৌতের এক ধাক্কা, মৌতের এক যন্ত্রণা, সে কঠিন আযাব। কবরের আযাব তার চাইতে লক্ষ কোটি গুণ বড় বেশি। কিয়ামতের একটা আযাব এই কবরের আযাব থেকে লক্ষ কোটি গুণ বেশি। জাহান্নামের আযাব কিয়ামতের আযাবের থেকে লক্ষ কোটি গুণ বেশি। বলো, আল্লাহর নবী এক সময় কিয়ামতকে বোঝাতে গিয়ে মায়েশা জিজ্ঞাসা করেছিলেন, উত্তর দিয়েছে। আমি হাদিসটা লম্বা করতে যাচ্ছি না, খালি সারাংশটুকু। আয়েশা, তুমি কি বললে? আমার ওই কথাটা শুনে তুমি কি বুঝলে, কি বললে? হুজুর বলছিলেন যে, হুজুর সাল্লাল্লাহু মায়েশা জিজ্ঞাসা, কিয়ামতের মাঠটা কেমন হবে, হাসরের ময়দান, একটু বলেন না। তো নবীজির চোখে পানি এসে গেছে, নবীজির চোখে, ইমামুল আম্বিয়া আমাদের নবী, দয়ার নবীর চোখে। আয়েশা, এই অসময়ে তুমি কিয়ামতের কথা জিজ্ঞাসা করলে, হাসরের মাঠের কথা। আয়েশা, সমস্ত হাসরের মাঠে কোটি 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 বেহেনতেয়া মানুষ দাঁড়াবে, কি পুরুষ কি মেয়ে ছেলে, কারো পরনে কোনো কাপড় থাকবে না, নাঙ্গা অবস্থায় থাকবে, উলঙ্গ উলঙ্গ। শুনে মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা মাথাটা নিচু করেছে। হুজুর জিজ্ঞাসা করছে, আয়েশা তুমি শুনে মাথাটা নিচু করলে কেন? আল্লাহ রসুল, কত বড় লজ্জা আর শরমের কথা হবে, পুরুষ আর মেয়ে ছেলে সবাই যদি উলঙ্গ অবস্থায় থাকে তো একে অপরের শরমগাহের দিকে তাকাবে, কত বড় ব্যাপারটা লজ্জার হবে বলুন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিক মেরে উঠেছে, কান্না ডু করে কান্না দিয়েছে, চিক মেরে উঠেছে। আয়েশা, ও আয়েশা, তুমি কিয়ামতের মাঠের দৃশ্য তুমি দেখোনি, আল্লাহ আমাকে দেখিয়েছে, তুমি বলছো একে অপরের শরমগাহের দিয়ে তাকাবে, কত বড় লজ্জার ব্যাপার। আয়েশা, সমস্ত হাসরবাসীর একটা সেকেন্ড অপরের দিকে তো তার তাকানো দূরের কথা, নিজের চেহারার দিকে তাকাবার কারো ফুরসত থাকবে না। সবার নজর আসমানের আল্লাহর আরশের দিকে থাকবে আর বলবে, এ বাড়ি তালা, আজ আমি নাজাত পাবো তো এই কঠিন হাসরের আযাবের মাঠের আযাব থেকে? এ আল্লাহ, আমি নাজাত পাবো তো? হাজার হাজার বছর কেটে যাবে, এক সেকেন্ডের জন্য অপর তো দূরের কথা, মাথা নিচু করার মতো কারো ফুরসত থাকবে না। দোস্ত, এগুলো বয়ান নয়, নিজের জীবনকে বোঝাই। এ জীবন আজ বাদে কাল ওই জায়গায় তোকে দাঁড়াতে হবে, একটু হুশ করে চল। বলে কথা বলছে আয়েশা, ওই সময় হাদিসটা বলেছিলেন, ওই হাসরের মাঠে একটা গর্ভধারিণী মা, তার পেটে বাচ্চা থাকবে। আল্লাহর কিয়ামতের মাঠের আযাব দেখে, আযাব থেকে বাঁচাবার জন্য ছেলেটা দৌড় লাগাবে, দৌড়। আর এই দৌড়ানো অবস্থায় তার নিজের বাচ্চা প্রসব হবে, নারী ভূমিগুলো বার হতে হতে মাইলের পর মাইল লম্বা হতে থাকবে, আর মেয়ে ছেলেটা দৌড়াবে, তার প্রসব হয়ে গেছে, সাকিত হয়ে গেছে, দৌড়াতে গিয়ে আযাব থেকে বাঁচার জন্যে। আল্লাহর দয়ার নবী বলছেন, আয়েশা, একটিবারও ওই মেয়ে ছেলেটার হুঁশ হবে না যে আমার বাচ্চা প্রসব হয়ে গেছে। অথচ প্রসবের যন্ত্রণা আমরা পুরুষরা বুঝবো না, ও মায়েদেরকে জিজ্ঞাসা করবেন, বিবিদের জিজ্ঞাসা করবেন যে প্রসবের যন্ত্রণা কাকে বলে। আমরা আমাদের একটা কুচিবাড়ি ভাষা আছে না, ওটার তো মরণ বাসন সময় চলছে, আমার না দোয়া করবেন তো, এটা মরণ বাসন টাইম, কী যে হবে আল্লাহ জানে, প্রসবের ওই জ্বালা। দয়ার নবী বলতেন, তোমার মায়ের তুমি কি হক আদায় করবে বলো?
তোমার মায়ের তুমি কি হক আদায় করবে? তুমি যেদিন জন্ম নিয়েছো ওই দিন থেকে তোমার মা যদি 100 বছর বাঁচে, আর তুমি যদি তাকে কোনো সময় মাটিতে না নামাও, ওই ঘাড়ে বসিয়ে 100 বছর যদি ঘাড়ে নিয়ে ঘোরো, আমি দয়ার নবী বলছি তোমার ওই মায়ের তোমাকে জন্ম দিতে গিয়ে যতবার মূর্ছা গেছিল, বেহুশ হয়ে গেছিল, একটা বারের ঋণ তুমি শোধ করতে পারবে না। একটা বারের জন্ম দেবার টাইমে তোমার মা যে অজ্ঞান হয়ে যাচ্ছিল, বেহুশ হয়ে গেছিল কতবার, আমি আর পাচ্ছি না, আমি আর পাচ্ছি না, আমি আর পাচ্ছি না, আমি আর পাচ্ছি না, কতবার তার দাল লেগেছে, বেহুশ হয়েছে কতবার। একটা বারের ঋণ তুমি 100 বছর যদি তাকে ঘাড়ে বসিয়ে ঘুরে বেড়াও, তো কি যন্ত্রণা ওই প্রসবের টাইমে। দয়ার নবী কি বললেন? ওই বাচ্চা আজাব থেকে বাঁচার জন্য দৌড়াবে, আর দৌড়ানো অবস্থায় তার বাচ্চা প্রসব হবে, হুঁশ থাকবে না যে আমার বাচ্চা প্রসব হয়ে গেছে, আর আমার পেটের নাড়ি ভুঁড়িগুলো এবারে সমানে বের হয়ে মাইলের পর মাইল লম্বা হচ্ছে আয়সা, তার তখনও হুঁশ থাকবে না আমার কি হয়ে গেছে। ওই দিন আসার আগে জীবনটাকে বানিয়ে দাও। এই জন্যে আমাদের 10 বছরের উপরে যে বাচ্চা কাচ্চাগুলো আছে, এদেরকে আমরা নামাজি বানাই। 10 বছরের ছেলে এবং মেয়ে একজনও যেন, আর নিচে যাদের আছে তাদেরকে এলমে দিন শেখাই, ফরজে আইন। না শেখানো গোনায় কবিরা, না শেখানো ছেলে মেয়েদের, নয়তো এলেমে দিন তো সবার জন্যে। আমার বয়স 90, তো এই বয়সে তার এলেম শেখা যাবে না? কে বলেছে? কার কাছে শুনলেন? 90 বছর বয়সে আপনি এতদিন মেহনত করেন নেই, এখন হয়তো অনেক সময় হয়। আমার জামাতে ছিল এটা অনেক দিন আগে, ওই তোষা ব্রিজটি আছে না, এলাকাতে 2টে ব্রিজ হচ্ছে তোষা, যেটা ওই কুচবিহার থেকে বেরিয়ে মাথা ভাঙা দিনেরা যাওয়ার জন্য তোষার ব্রিজ, একটা পশ্চিম দিকে আর পূর্ব দিকেটা তো নতুন। তো ওইটা পার হবার এই দক্ষিণ পাশে এসে এই দিকে একটা বস্তি আছে, ওই বস্তির হসতুল্লাহ বলে এক ভাই, হসরতুল্লাহ নাম, 64 বছর বয়স, আমাদের জামাতে ছিল, চিল্লায়। তো বহু চেষ্টা করা হয়েছে, বহু চেষ্টা। চাচা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইল্লাল্লাহ, 64 বছর বয়সে। এবারে ওর বেচারা আসছে না, কলেমাটা পড়তেই পাচ্ছে না। ইন্না আতায়না কুলুহু সূরা ফাতিহা কাকে বলে বলছে? জীবনে তালিমে প্রথম দিন দ্বিতীয় দিনের পরে খালি সমানে কাঁদত। হসতুল্লাহ ভাই কেন কাঁদছেন? তো বলে বাম্মা শিখায় নাই, কী করবো আমি, আমরা মরে গেছি, কী করবো? মুখে একটা বাঁশ দিবেন, বাঁশ, এই যে বাঁশের থোবের একটা বাঁশ দিবেন, বাঁশ মোর কথা কয়, মুখ বাঁশ দিবেন, বাঁশ মোর কথা কয়। মুখ যদি একটা বাঁশ দিয়ে কন, মুখ আঁকি দিবার পাবো, এই মন মতো ছবি করে দিবার পাবো বাঁশ। তো আমি বাঁশক এমন করি ছিলি, এমনভাবে মানে গাতি হেনে দেন, তোমার মতো মানুষ তৈরি করি দেন। ছোটো থেকে উল্লার উপরে মেহনত করছি, উল্লার উনি ওস্তাদ হয়েছেন, বাঁশ মোর কথা কয়। কিন্তু মা বাবাও শিখাই নাই, আমরাও কোনো রেজা শিখি নাই, যার জন্যে কলেমাটা সূরা ফাতিহাটা ইন্না আতায়নাটা মুখতে আসে না। তো এই জন্য উনি আর এবারে ঠিক করে নেবেন না। দয়ার নবী কি বলছে যে না, তোমার বয়স 64 চলছে, আর চেষ্টা করার দরকার নেই। আল্লাহ রসুল তো বলছিলেন ইলমি দিন শেখো জন্মের দিন থেকে নিয়ে কবরে যাওয়ার দিন পর্যন্ত। উতলুবুল ইলমা মিনাল মাহাদি এলাল লাহাদ, লাহাদ বলা হয় কবর। আমি বয়সের কথা বলতে চাইনি, আমি আমার উম্মতকে বয়সের কথা শোনাতে আসিনি। ইলমি দিন এত বড় ফরিজা যে জন্মের দিন থেকে শিক্ষা শুরু করো, আর যতদিন কবরে যাওনি। এখন বয়স কত চলছে চাচা? বলে 104 বছর। বলে এখনও আপনাকে এলমি দিন শিখতে হবে। নবীজি বলেছে কবরে যাওয়ার দিন পর্যন্ত। তো নিজেরও জন্যে তালাবুল ইলমে ফরিদা আলা করলে, তো নিজেরও জন্যে, বাচ্চা বাচ্চাদের জন্য। তো 2 এলমি দিন শেখানো। 3 বাচ্চা বাচ্চাদের সুন্নত তরিকায় তরবিয়াত করি। শর্ট করি এবার, সুন্নত তরিকায় তরবিয়াত। আপনাদের এলাকায় এই কি যেন বালাঘাটের আপনাদের এলাকায় হয়তো নাই, বাইরে গিয়ে দেখবেন। আগে মা, একদিন কয়েক আগে আমাদের মুসলমানের ঘরের মায়ের কোলে যখন বাচ্চা কাঁদতো না, দুধ পিতা হুয়া ছোট বাচ্চা, তো মা বলতো আব্বু চুপ চুপ, এই মা চুপ চুপ, বাঘ আসবে, ভালুক আসবে, হাতি আসবে, গন্ডার আসবে। এই মাই পিছনে সাহাবারা, তাদেরও কোলে বাচ্চা কাঁদতো, সাহাবাদের মায়েদের কোলে ছোট বাচ্চা কাঁদতো। সাহাবাদের মায়েরা কি বলতো? আম্মি চুপ চুপ, আব্বু চুপ চুপ, আল্লাহ আসবে,
রসুল আসবে, ফেরেশতা আসবে, কিয়ামত আসবে। একই মা, সেদিনের মা দুধ পিতা হুয়া বাচ্চাকে বলতো আল্লাহর কথা, রসুলের কথা, ফেরেশতার কথা, কিয়ামতের কথা। আর আজকের দিনের মায়ের কোলে, মুসলমানের মায়ের কোলে বাচ্চা কাঁদলে বলে চুপ, বাঘ আসবে, ভালুক আসবে, হাতি আসবে। ও বাচ্চা জন্মের পরের থেকে আল্লাহর নাম শুনতো, আমাদের ঘরের বাচ্চা মায়ের কোলে জন্মের দিন থেকে জানোয়ারের নাম শুনছে। আছে আমাদের এলাকায়, আপনাদের এলাকায় হয়তো নেই, বাইরে গিয়ে জিজ্ঞাসা করে খবর নেবেন। আপনারাও আজকের গিয়ে জিজ্ঞাসা করবেন, কোনো গোনা নেই, জিজ্ঞাসা করা যাবে, একদম শরীয়তে জায়েজ আছে। মা থাকে তো মা, যদি বিবি থাকে তো বিবি, আম্মা। তা আমরা তো দুই ভাই, তুমি জন্ম দিয়েছিলে, তা তুমি যে যখন আমাদের 2-2.5 বছর তো দুধ পান করিয়েছিলে, তা তুমি কি নিয়ত করতে? আমাদের যখন দুধ পান করাতে তুমি কি নিয়ত করতে বলো না মা? বিবি, আমাদের তো একটা বাচ্চা, 3টে বাচ্চা, তা তুমি তো 2-2.5 বছর করে দুধ খাওয়াতে। ছোট বাচ্চাদের 2.5 বছর পর্যন্ত ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ রায় দুধ পান করা। তা বাচ্চাকে যে দুধ পান করাতে কি নিয়ত করতে তুমি? তো এরা আসমান থেকে পড়বে, আসমান থেকে বাচ্চাকে দুধ খাওয়াবো, তো আবার নিয়ত কিসের? ওটা কি নামাজ না রমজানের রোজা? এরা তাজ্জব হয়ে শুনবে যে বাচ্চাকে দুধ পান করাতে আবার নিয়ত করতে হয়। একজন লক্ষ সাহাবাদের মা, একজন মা খুঁজে পাওয়া যায়নি যে মা দুধ পান করাবার সময় বিনা নিয়তে তার বাচ্চাকে দুধ পান করিয়েছে। একটা মা খুঁজে পাওয়া যায়নি, লাখের একটা। দুধ পান করাতে গিয়ে কোলে নিয়ে পর্দার মতো জায়গায় বসতো, পর্দার সঙ্গে সিনা খুলতে হবে, নিয়ত করতে আল্লাহ এর দুধ পিতা হওয়া ছোট বাচ্চা, অবুঝ বাচ্চাটাকে দুধ পান করাচ্ছি, আগামী দিনে ছোট থাকবে না, বড় হবে। আর ওর মা আমি এই নিয়তে দুধ পান করাচ্ছি, আগামী দিনে বড় হয়ে আমার এই বাচ্চা যেন অলি আল্লাহ, গাউস, কুতুব, আবদাল যেন তৈরি হয়। এই নিয়তে মা তার বাচ্চাকে দুধ পান করাতো। এই নিয়তে আমরা আমাদের বাচ্চাদের বলি, এই আব্বু এদিকে, ওই দেখ তোর খালা খালু আসছে, যা দৌড়ি গিয়ে সালাম দে। আমার 1, 1.5, 2, 3 বছরের ছেলে মেয়েটাকে আদব শিখিয়েছি, বাড়িতে কেউ এলে গেলে সালাম দেয়। হ্যাঁ, কিছু শেখাচ্ছে না, এ কথা নয়। ওই তোর খালা খালু যাচ্ছে, মা কোলে নিয়ে হাত বাচ্ছে, ভাই সাহেব ওই যে তোমার ভাইস্তা দেখো, যে টাটা দিবে লাগছে, টাটা। তোর নানা বাড়ি যাচ্ছে, নানা যে টাটা দে, টাটা দে, নানিমা টাটা টাটা টাটা। এখনো যে আল্লাহ তার জমিনের উপরে আমাদেরকে বাঁচিয়ে রেখেছেন, জমিনকে 2 ভাগ করে আল্লাহ পাক ডুবে গারত করে দেয়নি, এটা তার দয়া মেহেরবানি ছাড়া কিছু নয়। নাম নিচ্ছি শ্রেষ্ঠ নবীর, আমি নাকি শ্রেষ্ঠ উম্মত, আর আমি আর নিজে মা হয়ে আর বাপ হয়ে বাচ্চাকে ইহুদ আর নাসারা টাটার বাই বাই শেখাচ্ছি। মা বলছে ওই ঘরে তোর আন্টি আছে, ডেকে দে, তো আন্টিকে ডেকে দে। তোর আঙ্কেলকে ডাকতো, আঙ্কেলকে ডেকে দে। আমার নবী কিছু শেখাতেই পারেনি, কিছুই ছিল না তার কাছে। হায় রে আফসোস, ধিক শত ধিক আমাদের। আমি মাঝে মাঝে বলি, আপনারা যখন ওই কাক হয়ে ময়ূরের পাখা লাগান, কাক হয়ে ময়ূরের পাখা, এইবারে গিয়ে কোনো সোনার দোকানে, মিষ্টির দোকানে, কাপড়ের দোকানে গিয়ে যখন বাচ্চারা আঙ্কেল আন্টি এইসব বলে, তখন বিনা পয়সায় মিষ্টি খাওয়ায় তো, বাসের কোনো ভাড়া নেয় না তো, গয়না নিলে কোনো দাম দিতে হয় না তো। তো এইসব কিসের জন্য এই বলছেন? আল্লাহ পাক কোরআনে করিমের মধ্যে খালা খালু দাদি দাদা এগুলো কিচ্ছু শেখায়নি। আমাদের নবী কাকে কি বলে ডাকতে হবে, মামা মামানি কিচ্ছু শেখায়নি। খালুজি খালা আম্মা কিচ্ছু শেখায়নি। ফুপাজি ফুপু আম্মা কিচ্ছু শেখায়নি। আমাদের নবী কিচ্ছু জানতো না। গোটা দুনিয়া আজকের যেখানে বিজ্ঞানের তরক্কি করেছে, গোটা দুনিয়া জ্ঞান আর বিজ্ঞানের মডার্ন টেকনোলজির যেখানে তরক্কি উন্নতি করে দাঁড়িয়ে আছে, আমার নবীকে জ্ঞান ও বিজ্ঞানের যেখানে পৌঁছে দিয়েছিলেন, ওই জায়গায় এই দুনিয়ার মডার্ন সায়েন্সকে পৌঁছতে আমি কসম দিয়ে বলছি কয়েক লক্ষ বছর যাবে তোমাদের। চিনি আমরা আমাদের নবীকে। একটা সুন্নতকে বুঝতে 1400, 2টে বুঝতে কতদিন যাবে? গোটা জীবনের সুন্নতগুলোকে বুঝতে। আমি তোমাদের নবী বলছি, কোনো গরম খাবারে ফু দিও না, নাক দিয়ে হোক মুখ দিয়ে হোক। আমি নবী মানা করছি। নিঃশ্বাস নিলে O2 অক্সিজেন যায়, আর ওই হাওয়াটাই ভিতরে গিয়ে বেরিয়ে আসে CO2 কার্বন ডাই অক্সাইড হয়। এটা আমার নবী জানলো কি করে?
ও দুনিয়াওয়ালারা জবাব দেবে। ইজ দেয়ার এনি স্যাটিসফ্যাক্টরি আনসার ফ্রম ইয়োর সেলফ? আছে উত্তর, আছে জবাব। সেই দিন শুনে আমরা যখন বলতাম, আমাদের মৌলানারা বলতো, ভাই কোনো খাবারে মুখ নাকের হাওয়া দেওয়া যায় না, তো গায়েররা কি বলতো, দুনিয়ার তরক্কি যারা করতো তার, এগুলো তোমাদের ধর্মের বাড়াবাড়ি। গরম খাবারে নাকি ফু দেওয়া যাবে না, ঠান্ডা করা যাবে না, গরম খাবার মুখে দিয়ে জিভ পোড়ো, ঠোঁট পোড়ো, পুড়ে চলো, এগুলো তোমাদের ধর্মের বাড়াবাড়ি। একটা আমার নবীর সুন্নতকে বুঝতে 1400। আজকের দুইয়াতে কান ধরে বলছে আমরা বড় ভুল করেছি, জানতাম না তো যে এই নবী এতটা এক্সপার্ট জ্ঞান আর বিজ্ঞানের। ইয়াসিন ওয়াল কোরআনুল হাকিম, এ তো জ্ঞান বিজ্ঞানের খনি যা নবীজির হাতে তুলে দিয়েছি। আমার নবী সরেও সরা কোনো লোকের কাছে শিখেছিল বই বগল দাবা করে গিয়ে? কেমিস্ট্রি পড়েছিল, অক্সিজেন, হাইড্রোজেন, নাইট্রোজেন পেশাবের রাস্তায় NH4 অ্যামোনিয়া বেরিয়ে আসে পানিগুলোতে। আমার নবী কি করে জানলেন? সিগারেটের টান দিলে নিকোটিন তৈরি হয়, আমার নবী কি করে জানলেন? বলেন না, কি করে জানলেন? সাহাবাদের সঙ্গে বসে কিছু একটা পান করছিল, দুধ, কেতাবে এসছে, হাদিসে পাতায়, হাদিসে পাকের দুধ। তো একজন সাহাবী ওই অবস্থায় উঠলো। হুজুর জিজ্ঞাসা করলেন, তুমি খেতে খেতে উঠে গেলে? আল্লাহ রসুল একটা মাছি ওই দুধের মধ্যে পড়ে গেছে, ফেলে দিতে যাচ্ছে, দুধটাকে ফেলে দিতে, মাছি পড়ে গেছে। হুজুর কি বললেন? বসো, ওই মাছিটাকে দুধের ভিতরে ভালো করে চুবিয়ে দাও, পুরোটাকে চুবিয়ে দাও, চুবিয়ে দিয়ে মাছিটাকে তুলে ফেলে দিয়ে দুধটা পান করো। 1400 বছর পিছনে উম্মি নবী, উম্মি নবী, উম্মি নবী LTI করতেন। আল্লাহ তার চোখে আর সিনাতে কি এলেম দিয়েছিল। 1400 বছর পরে অনেক টেস্ট টিউব ভাঙ্গার পরে পরীক্ষা করে দেখে এই মাছির দুটো ডানা, এ যখন কোনো খাবারে বসে ডানাটা ঢুকিয়ে দেয়, এতে জীবাণু ভরা আছে, জীবাণু, ব্যাকটেরিয়া, ভাইরাস, এটা যখন ও চুবিয়ে দেয় তো ওটা জীবাণু যায়, আর বা ডানাটাকে তুলে ধরে। আর এটাকে যদি এবারে চুবিয়ে দাও, এই ডানাটাতে এই জীবাণু নাশক মেডিসিন ভরা থাকে। ও এই পাকাটাতে, এই বা হাতের পাকাটাতে জীবাণু নাশক ঔষধ ভরা আছে ওর। এবারে এই ডানাটা যদি চুবিয়ে যাও তো নিউট্রাল হয়ে গেল, জীবাণু যেটা এসেছিল ঔষধ চলে গেল, নিউট্রাল। এবারে তুমি মাছিটা ফেলে দিয়ে খেয়ে নাও। চিন্তা করা যায়? ক্যান ইউ ইমাজিন ইট? আমার নবী কে ছিল? যে নবীর পায়ের কাছে যদি দুনিয়াওয়ালারা পড়ে তো তার হক আদায় করতে পারবে না। আর সেই নবীর তরিকা আমাদের কাছে ভালো লাগে না। বাচ্চাদের টাটা, বাই বাই, আঙ্কেল, আন্টি, ড্যাড, মাম, আব্বা, আম্মা, খালা, খালু বলতে লজ্জা করছে এখন। চিন্তা করা যায়, সব মডার্ন। এখন আর মা, এখন আর আমাদের মায়েরা, এরাও তর্কি করেছে, একটু আপ টু ডেট হয়ে গেছে। এখন আর বাচ্চা কাঁদলে, কদিন আগে বলতো চুপ ভাগ ভালু গাছবে, এখন আর বলে না। সত্যি বলছি, এখন বলে না। কেন? একটা ভালো জিনিস পেয়ে গেছে, আর আমাদের ওগুলো বলতে হয় না। কি করে? কাঁদছিস তো, তোকে চুপ করার ব্যবস্থা আমার জানা আছে। এই যে ছোট্ট চালু করে দিল, 10 দিনের বাচ্চাটা টোয়া টোয়া কাঁদছে, আস্তে করে কাত করে একটু শুইয়ে দিয়ে পিঠটাতে একটা বালিশ দিল, আর ওর সামনে একটা বালিশ দিয়ে ওইটা চালিয়ে দিল। যত বেহায়া ছবি, বেহায়া নাচ, উলঙ্গ ছবি, উলঙ্গ গান, উলঙ্গ যা কিছু, বেহায়া। এইবারে ঘাটটা একটু কাত করে দিয়ে বালিশ এপাকে একটা দিয়ে পিছনে একটা কাপড় দিয়ে দেখিয়ে দিচ্ছে ঘাট। এই বাচ্চা এবারে দেখে, একদম দেখার সঙ্গে সঙ্গে চুপ। মা বলছে, এই বেটা আয় আমার আদরের সোনার পুতলা, ছেলে আর মেয়ে, বেহুদা ছবি দেখে তুই বেহুদা হ, আর আমাকে এবারে তোর কান্নার থেকে বাঁচিয়ে দে। আমি এবারে সংসারের কাজ নিশ্চিন্ত মনে রান্না বান্না, ধোয়া পাকলা যা আছে করি। মা ও দুনিয়ার জননীরা, আপনাদের হাতে পায়ে ধরে অনুরোধ, যা বরবাদ করার করেছেন আর করবেন না, যা সর্বনাশ করার করে শেষ করে দিয়েছেন, আপনাদের হাত পা ধরে বলছি, আর এদের জীবনটাকে নষ্ট করবেন না। গতকালকের উত্তরবঙ্গ কারা কারা দেখেছেন? একটু হাত তুলেন। গতকালকের উত্তরবঙ্গের খবরের কাগজ কারা কারা কেউ দেখেছেন ভাই? আচ্ছা, ওতে মাথা ভাঙার কোনো খবর শুনেছেন? কোনো ছেলে মেয়ের কোনো খবর শুনেছেন? আচ্ছা, না শুনে থাকে তো আমি চুম্বক বলছি। মোর বাড়িতে মাথা ভাঙা, তাই মাথা ভাঙারে। গতকালকের উত্তরবঙ্গের খাটের বাড়ির একটা ছেলে আর মেয়ে বাঁশঝাড়ি গিয়ে রেপ করেছে। ছেলে আর মেয়ে দুইটাই মুসলমান, বাচ্চা বাঁশঝাড়ি গিয়ে রেপ করেছে। ছেলেটার বয়স 11 বছর, মেয়েটার বয়স 6 বছর। কেন বিলিভ ইট? ভাবতে
পাচ্ছেন কোথায় চলে যাচ্ছি? 11 বছরের ছেলে আর 6 বছরের মেয়ে। গতকালকের খবরের কাগজ উত্তরবঙ্গে, গতকালকের খবরের কাগজ উত্তরবঙ্গে। কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, ওয়া আহলিকুম নারা, জাহান্নামের আগুন থেকে দর্দনাক মৌতের আযাব, কবরের, কিয়ামতের, মিজানের, পুলসিরাতের, সর্বশেষ জাহান্নামের। বাঁচান বাঁচান বাঁচান। গতকালকের খবর। আমার বাড়ি থেকে কত হবে? 2.5-3 কিলোমিটার। ছেলেটাকে ধরেছে, মা বাপকে খুঁজছে 3 বার। কালকে রাত্রিবেলা গাড়ি গেছে, পুলিশের গাড়ি 3 বার, খুঁজে পাই না। 11 বছর বয়স ছেলেটার। মেয়েটার বয়স কত? মেয়েটার বয়স কত? 6 বছর। অবস্থা নামতে নামতে কোথায় নেমে গেছে, কোথায় নেমে গেছে। এই আকড়াতে এক বাচ্চার ছেলেকে নিয়ে গেছে। ছেলেটার বয়স কত? 18-19 হবে। আমাকে দেখা করে হাত ধরে বলছে, আমি শেখ, ছেলেটাকে নিয়ে আসছি 4 মাসের জামাতে, একটা ভালো জামাত দেখি এখানে দেন। এই ঘটনা। একটা গায়ের কমের হিন্দু গায়ের কমের মেয়ের সঙ্গে সম্পর্ক হয়েছে, আর ওরা টের পেয়ে গেছে। আলোচনা করছে যে গোটা পাড়াটাকে একটাকে থাকতে দেওয়া হবে না, সবগুলোকে জ্বালিয়ে শেষ করে দেওয়া হবে। তো ওর কাছে বল মোবাইল আছে, এটা যেন না নেয়, না নিলে হয়তো আবার মেয়েটার সঙ্গে তো গায়ের হয়তো যোগাযোগ করবে যে কোনো। তো আমি আমাদের হালকার মাস্টার রাজু, তো ওই জামাতে দেওয়া হলো এই সপ্তাহে। তো এটা একটা দুইটা খবর নয়, এসব যদি শুনি না আর আমি এক এক করে যদি শোনাই, বাবা বলা যাবে না মাস্টার শেখ আছে, ও বললে সাংঘাতিক অবস্থা হয়, ধরি ফেলাই। ডাক্তার তো রুগীর চোখ দেখলে অনেক ডাক্তার আছে, এক্সপার্ট, টের পায়। 2 বৌমা বেরিয়েছে, 2 বৌমা সেজে গুজে বেরিয়েছে। আম্মা শাশুড়িকে বলছে, আম্মা বাচ্চাগুলো না দেখেন, আমরা আসি, কোনটে যান? কোন ফির ধর মাস্টার সাহেব আবার সর্বনাশ করে দেয় নাকি? একটু তুফানগঞ্জে যাব। কেন বলে ওই ওইসব কি যেন কি বলে, ভাই শেষ করছে ভাই, হই উল্লেখ না করি, কি বন্ধনের কি কাজ আছে, ওই জন্য যাচ্ছি, ওই জন্য যাই। 2 বৌমা, ভালো করে শুনি। নামতে নামতে কোথায় আর কত নিচে নামবো, একটু চোখ কান খুলে আল্লাহর দিনকে দেখতে চেষ্টা করি। 10টার সময় বেরিয়ে চলে গেল 2 বৌমা, বাচ্চাদের রেখে, 2টারই বাচ্চা। আম্মা দেখেন আমরা যাবো আর আসবো। চলে গেল 11, 12, 1, 2, 3, 4, 5। নাই। খবর কি? বাচ্চা ছাড়ি চলে গেছে 2 বৌমা, একই বাড়ির 2 ছেলের 2 বুড়ি। সন্ধ্যার দিকে খবর এলো, বৌমা বাচ্চাগুলো দেখেন, আমরা 2টা ছেলের সঙ্গে চলে গেল। আমরা বাড়ির 2 বৌমা 2টা ছেলের সঙ্গে চলে যাচ্ছি। আমরা এখন ট্রেনে আছি, চলে যাচ্ছি। অধপতনের একটা সীমা আছে মেরে ভাই। একটু দিনকে, আল্লাহকে, আখিরাতকে নিজেরাও বুঝি, বাচ্চা কাচ্চাদের বোঝাতে চেষ্টা করি। স্বামী ছেড়েছে, শ্বশুর শাশুড়ি, মা বাপকে, নিজেদের 2 বৌমারই বাচ্চা। আমরা 2টো ছেলের সঙ্গে চলে যাচ্ছি একসঙ্গে। এই আমাদের অবস্থা। এই জন্যে আমাদের 1 বছরের বাচ্চাটা দাঁড়িয়ে পেশাব করলে আমাদের মায়েরা দৌড়ে বলে, আব্বু তুমি এটা কি করছো? আব্বু দাঁড়িয়ে পেশাব করলে আল্লাহ নারাজ হবে, দাঁড়িয়ে পেশাব করা যায় না, আল্লাহ রাগ হয়, আমাদের বাড়ির বরকত কেড়ে নেবে বলে। এই বেটি, আল্লাহ তোর এত ইজ্জত দেয় জানিস? তোকে কি বলে? ইমান। এই ইমানওয়ালি বাচ্চি। আর তুই কিনা মাথার কাপড় দিস না, একটা রুমাল মাথায় দে, ঘরেই থাকার বাইরে। ওলামায়ে কেরাম বলছেন, কোনো মা যদি তার বাচ্চাটাকে এতটুকু আদব শেখায়, এতটুকু আদব, ঘরে এবং বাইরে বের হলে, 4, 5, 8, 10, 15 বছরের মেয়েটার যদি একটু মাথায় ওড়না দেওয়া শেখায় না, আগামী দিনে এই মা, এই বাচ্চাটা আল্লাহর অলি তৈরি হবে, আল্লাহর অলি। জানেন খবর? আজকের আমাদের মা শিখিয়েছে, কোনো বাচ্চার হাতে অথবা মুখে কোন খাবার দিতে গেলে আব্বু আগে বিসমিল্লাহ বল। এই বেটি, এই কমলা তোকে খাওয়াচ্ছে, আগে বিসমিল্লাহ বল, হাঁ কর, বিসমিল্লাহ বল, শেখায়। কত বড় সর্বনাশ করছেন আপনি এই বাচ্চা বাচ্চির। কত বড় মা
বাপের হিস্সাটা একটু কম, বাচ্চাদের তরবিয়তে বাপেদের হিস্সাটা অংশ কম, এই 10%, 90 এই বাচ্চার তরবিয়তের জিম্মেদারি মায়েদের। নবীর সামনে নবীজির সামনে এক মা তার বাচ্চার মুখে, বাচ্চাটা হাঁ করেছে, বলছে হাঁ করেছে, তো একদম মুখের কাছে, আমার দিকে দেখেন, একের মুখের কাছে মা তার হাত নিয়ে গেছে বাচ্চাটাকে খাইয়ে দেবে খানা। হুজুর সাল্লাম বসা ছিল সামনে, খপ করে হাতটা ধরে ফেলেছে, ওই মেয়ে ছেলেটা হুজুর সাল্লাম হাতটা ধরে ফেলেছে। তখনও পর্দার আয়াত নাজিল হয়নি। অনেকে ভাববো ও হো, তাহলে আমাদের নবী অন্যর বিবির হাত ধরতে পারে, আমরা ধরতে পারি না? না, নবীজির জন্য জায়েজ, আমাদের জন্যে তো তখনও পর্দার আয়াত নাজিল হয়নি, হাত ধরে ফেলেছেন। স্বাভাবিকভাবে মেয়েটা রেগে যাবে, আমার বাচ্চাটা হাঁ করেছে আর আমি মা খানা তার মুখের কাছে নিয়ে গেছি, আর আপনি তো দয়ার নবী, আপনি হাতটা ধরে ফেললেন, খেতে দিলেন না, রেগে গেছে। এবারে বলছে, বোন তুমি তোমার বাচ্চাকে বিসমিল্লাহ বলতে বলো, তোমার বাচ্চাকে বিসমিল্লাহ বলতে বলো। এখন হাত তো ধরেই আছে, কি করে আর। এবারে মেয়েটা বলল, এই আব্বু বল বিসমিল্লাহ। যখন এই বিসমিল্লাহ বলেছে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতটা ছেড়ে দিয়েছে। এবারে খাইয়ে দিল, বাচ্চাটা খাচ্ছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু পরে একটু মুচকি হাসলেন, একটু পরে ওখানেই বসে একটু মুচকি হাসলেন। মেয়ে ছেলেটা জিজ্ঞাসা করলো, আল্লাহ রসুল আপনি মুচকি হাসলেন কেন? বাচ্চাটাকে বিসমিল্লাহ বলে খাওয়ানো হচ্ছে, আপনি মুচকি হাসলেন কেন? হুজুর এবার উম্মতকে বোঝাচ্ছে, আমাদেরকে শোনাচ্ছে, বোন শোনো, তোমার বাচ্চাটা যখন খাবার জন্য মুখটা হাঁ করেছিল না, তো আমি তো নবী, আমি দেখছি শয়তানও সে তার মুখকে তোমার বাচ্চার মুখের সঙ্গে মুখ মিলিয়ে হাঁ করেছে। এইবার এই অবস্থায় তুমি যদি ওকে খাওয়াতে, তো তোমার বাচ্চার সঙ্গে শয়তানও অংশ নিত, আর এই বাচ্চা যখন আস্তে আস্তে বড় হতো, তো দুনিয়াতে যতদিন সে বাঁচত এই শয়তানি আমল করত। আর যখনই তুমি তোমার বাচ্চাকে বিসমিল্লাহ বলতে বললে, বিসমিল্লাহ বললো, শয়তান সঙ্গে সঙ্গে ওখান থেকে মুখ সরিয়ে এত জোরে দৌড়াচ্ছিল, দৌড়াতে গিয়ে কখনো পড়ে যাচ্ছে, ফের উঠে ফের দৌড়াচ্ছে, ফের পড়ে যাচ্ছে, তো ওর ওই দৌড়াতে গিয়ে পড়া, উল্টে পড়ে যাওয়া, আর ফের ওই দেখে আমি মুচকি হাসি হেসেছিলাম। ওর দৌড়াতে গিয়ে পড়ে যাওয়া আর ফের উঠে দৌড়ানো, এই দেখে আমি একটু মুচকি হাসি। দয়ার নবীর চোখ, আইকিউ। যেমন হাদিসে পাকের মধ্যে কি এসছে, বিবাহিত কোনো ছেলে এবং মেয়ে যখন একে অপরের সঙ্গে মিলবে, স্বামী স্ত্রী জায়েজ, এই দোয়াটা যেন অবশ্যই তারা পড়ে। মিলনের আগে যেন এই দোয়াটা, নবীজি বলছে অবশ্যই যেন পড়ে, এই দোয়াটা যেন অবশ্যই পড়ে, না পড়া পর্যন্ত তারা যেন না মেলে। কেন গো আল্লাহ রসুল? বলছে এই দোয়াটা যদি তারা না পড়ে স্বামী স্ত্রী মিলনের আগে, তো শয়তানও তার পুরুষ অঙ্গকে ওতে শেয়ার করাবে। এই ছেলের পুরুষাঙ্গের সঙ্গে শয়তানও তার পুরুষাঙ্গকে অংশ করাবে, তো তার মেয়েটির ভিতরে এবারে এই পুরুষের সঙ্গে শয়তানেরও অংশ যাবে। এই মিলনে যদি তার পেটে বাচ্চা আসে, আর এই বাচ্চা যদি দুনিয়াতে আসে, আর দুনিয়াতে যদি বড় হয়ে মৌত পর্যন্ত চলতে থাকে, আমি নবী কসম দিয়ে বলছি এই বাচ্চা দুনিয়াতে এসে শয়তানি আমল করবে, কারণ তার বাপের মায়ের মিলনের মধ্যে শয়তানও অংশ নিয়েছিল। এই জন্যে আমরা সবাই ভাই একটু দিনটাকে ভালো করে বুঝি। দুনিয়া তো আল্লাহ ইজ্জত, সীমাহীন ইজ্জত রহমত বরকত দেবে, যেখানে যতটা প্রয়োজন হেফাজত করবে। একদিন তো দুনিয়া ছাড়তে হবে, মরণের পরে 8টা জান্নাতের দরজা আল্লাহ আমাদের জন্য খুলে দেবে। চেষ্টা করব ইনশাআল্লাহ। আজ বাদে কাল রমজান আসছে, আজ বাদে কাল রমজান। সবাই নিয়ত করি 10 বছরের উপরে আমাদের বাড়ির পুরুষ মেয়ে ছেলে একজন যিনি কেউ বেরোজাদার না থাকে। ওলামায়ে কেরাম বলেন, একটা রোজা যখন নষ্ট করো, কমপক্ষে 9 লক্ষ বছর তোমাকে জাহান্নামের আগুনে জ্বলতে হবে। কয়টা রোজার জন্যে ভাই? কয়টা? আল্লাহর দয়ার নবী বলতেন, দিনের বেলা সুস্থ শরীরে পুরুষ মেয়ে যুবক যুবতী তোমরা যখন কোনো চিড়া মুড়ি বিস্কিট অথবা কোনো কেক ফেক কিছু যদি খাও, ভাত রুটি খাও না, যখন মুখে দাও, আমার তখন কলিজাটা ফেটে চিরচির হয়। এ আমার উম্মত মুখে দিস না। ওটা কি মুখে দিচ্ছিস? বলে এটা খানা, চিড়া মুড়ি রুটি ভাত বিস্কিট কেক। না 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 না, তুমি দেখছো খানা, আমি আমার নবুয়তের চোখ দিয়ে দেখে বলছি এটা জাহান্নামের আগুন, এটা জাহান্নামের আগুন দিয়ে পেট ভরাস না। দয়ার নবী বলতেন, সুস্থ শরীরে দিনের বেলা যখন কেউ লোকমা কোনো খানা মুখে দেয়, দয়ার নবী বলছেন জাহান্নামের আগুন দিয়ে নিজের পেটকে ভরিয়ে নিও।
এই জন্য নিয়ত করি আমাদের বাড়ির 10 বছরের উপরে কেউ যেন বেরোজাদার না থাকে। চিন্তার চেষ্টা করবো ইনশাল্লাহ ভাই, খুব চেষ্টা করি বাচ্চা কাচ্চাদের সুন্নত তরিকায় তরবিয়াত করি। আর মা বোনের আমরাও গিবত, শেখায়েত, পরনিন্দা, পরচর্চা, গুনায় কবিরা, গুনায় কবিরা, গুনায় কবিরা, এত বড় গুনাহ যে তওবায়ও মাফ হবে না। অপরের নামে গিবত করলাম, 2টা মেয়ে দেখা হলো, হ্যাঁ চাচি ওই তোমার পাশের বাড়ির আমার ওই স্বামী স্ত্রীর পরে কি হলো, আমার সেলিমের ঘটনাটা পরে কি হলো। না না না, নিজের জীবন